আসসালামু আলাইকুম। আমি কিশোর সরকার, জনি বাংলা একাডেমিক ও অ্যাডমিশন কেয়ার ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বর্তমানে অধ্যয়নরত রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে। ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষার সমাপ্তি ঘটেছে। এখন অনেকেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে টার্গেটে রেখে প্রিপারেশন নেওয়া শুরু করেছে। তো যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মানবিক অনুষদকে টার্গেটে রেখে পড়াশোনা করছেন, তাদের জন্য কিছু দিক নির্দেশনা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানবিকের জন্য রয়েছে ৩টি ইউনিট সমূহ: বি ইউনিট, সি ইউনিট এবং সি1 ইউনিট। বি ইউনিট, যেটা সমাজবিজ্ঞান অনুষদ নামে পরিচিত, সেখানে বাংলার জন্য রয়েছে ২০ মার্ক, ইংরেজির জন্য ২০ মার্ক, গণিতে ২০, সাধারণ জ্ঞানের জন্য রয়েছে ১৫ মার্ক এবং ৫ মার্ক রয়েছে আইকিউ এর জন্য। সি ইউনিট, যেটা কলা ও মানবিক অনুষদ নামে পরিচিত, সেখানে বাংলার জন্য রয়েছে ১৫ মার্ক, ইংরেজির জন্য রয়েছে ১৫ মার্ক এবং সাধারণ জ্ঞান ও অন্যান্য বিষয়ভিত্তিকের জন্য রয়েছে ৫০ মার্ক। এবং সি ইউনিট, যেটা নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ ও চারুকলা অনুষদ নামে পরিচিত, সেখানে বাংলার জন্য রয়েছে ১০ মার্ক, ইংরেজির জন্য রয়েছে ১০ মার্ক এবং সাধারণ জ্ঞানের জন্য রয়েছে ২০ মার্ক। এছাড়া রয়েছে বিষয়ভিত্তিকের জন্য ৪০ মার্ক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি ভুল এমসিকিউ দাগানোর জন্য ০.২০ মার্ক কর্তন করা হয়। প্রত্যেকটা ইউনিটের জন্য সময় নির্দিষ্ট করা হয়েছে ৫৫ মিনিট। এছাড়াও পাস মার্ক হচ্ছে ৩৩ এবং পরীক্ষা পরবর্তী ৭ দিনের মধ্যে রেজাল্ট ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এই মুহূর্তে শিক্ষার্থীদের জন্য বাংলা বিষয়ক কিছু পরামর্শ। আমরা জানি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় প্রত্যেকবার কোশ্চেন প্যাটার্নটা একটু ডিফারেন্ট হয়ে থাকে। সুতরাং আমাদেরকে বাংলা ব্যাকরণে বেসিকটা ভালো করে জেনে যেতে হবে। এছাড়াও বাংলা সাহিত্যের ইতিহাস, লেখক পরিচিতি, বিগত সালের প্রশ্নগুলো আমাদের একটু ভালো করে দেখে যেতে হবে। পাশাপাশি জনি ভাইয়ের অনুসর্গ বইটি হতে পারে বাংলা বিষয়ক সর্বোচ্চ সহায়ক। আশা করি সকলেই ভালো করবে। সকলের জন্য শুভকামনা। ধন্যবাদ।